চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে বলে জানিয়েছে দলটি। এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে চায়। দলটির নেতারা বলছেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে নানা অপতৎপরতা তারা দেখছেন। বিএনপি নেতাদের অভিমত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি, অথচ কোনো ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলেই সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। এমনকি কোনো কোনো ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে, কিন্তু রহস্যজনক কারণে অনুরোধে অনেক ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি। এছাড়া যারা মব সন্ত্রাস করে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ সহ নানা দাবিতে সোমবার থেকে মাঠে নামছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকাসহ সারা দেশে ৩ দিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সংগঠন ৩টি। এদিকে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। অন্যদিকে একই দাবিতে বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদলও। IBTV USA, নিউ ইয়র্ক।